নমস্কার বন্ধুরা, আজ আমি তোমাদেরকে তরমুজের বরফি করে দেখাবো। তার জন্য আমার লাগছে তরমুজ, লাগছে গাওয়া ঘি, চিনি, গোটা চিনি এটা, আর এটা গুঁড়ো চিনি, কর্নফ্লাওয়ার, কাজু কিশমিশ আর ফুড কালার। এই দিয়ে আমি তোমাদেরকে আজকে তরমুজের বরফি করে দেখাবো। এই দেখো, আমি তরমুজগুলোকে ছোট ছোট পিস করে কেটে রেখেছি। এরপর একটা বড় ছাঁকনিতে এইরকম চিপে চিপে তোমাদেরকে রস বের করে নিতে হবে। কেউ গ্রাইন্ডারেও করতে পারো, মিক্সিতে ঘুরিয়ে নিয়েও রস বের করতে পারো, কিন্তু এই রকম করলেও রস বেরিয়ে যায়। এই দেখো, এই রকম চিপে চিপে দিলেই রস বেরিয়ে যাবে। এই দেখুন, তরমুজ থেকে আমি রসগুলো বের করে নিয়েছি। আমি রসটা দেখাচ্ছি আপনাকে। এই যে দেখুন, এইরকম মাঝারি সাইজের এইরকম একটা বড় সাইজের বাটির এক বাটি রস বেরিয়েছে। এরপর এই রসটাকে আমি কড়াতে ঢেলে দেব। আর এখানে আমি বড় চামচের 4 চামচ মতো চিনি নিয়েছি। আমি রসটা দেখালাম কারণ বড় বাটির এক বাটির রস হলে আপনারা 4 চামচ মতো চিনি দেবেন। এটাকে নাড়তে হবে এইভাবে। এরপর কর্নফ্লাওয়ারটা যে নিয়েছিলাম একটু জল দিয়ে গুলে নেব। এরপর কড়ার মধ্যে এই তরমুজের রসের মধ্যেই কর্নফ্লাওয়ারটা দিয়ে দেব। দিয়ে কিন্তু সব সময় নাড়তে হবে, নাহলে কিন্তু বসে যাবে। এইভাবে নাড়তে থাকবো। আর আমি এর মধ্যে 1 চিমটে মতো একটু ফুড কালার দিয়ে দিলাম। ফুড কালার থাকলেও দিতে পারেন, না থাকলেও কোনো ক্ষতি নেই। এইভাবে যতক্ষণ না জমাট বাঁধে ততক্ষণ এইভাবে নাড়িয়ে যেতে হবে। এই দেখুন, রসটাকে কিন্তু এইভাবে সব সময় নাড়তে হবে, নাহলে কিন্তু বসে যাবে। এটা পাতলা আছে একটু, আর একটু মরবে রসটা। এই দেখুন, পড়ে যাচ্ছে, আর একটু গাঢ় হবে। এই রকমভাবেই কিন্তু সারাক্ষণ নাড়াতে থাকবেন, নাহলে কিন্তু কর্নফ্লাওয়ারটা নিচে বসে যাবে। এই দেখুন, রসটা আমার রেডি হয়ে গেছে। এই দেখুন, এইরকম হবে, এইরকম মোটা হয়ে যাবে। এই দেখুন, এবারে এটাকে আমি বন্ধ করে 5 মিনিট রেখে দেব। এই দেখুন, গরম কড়াতে আমি রেখে দিয়েছিলাম। এই দেখুন বরফিটা, এটা রসটা পুরো বসে গেছে। এরপর আমি একটা পাত্রে একটু ঘি মাখিয়ে নেব। তারপর এই মিশ্রণটাকে এটার উপরে ঢেলে দেব। এই দেখুন, আমার তরমুজের জেলিটা রেডি হয়ে গেছে। আধ ঘন্টা মতো আমি ফ্রিজে রেখেছিলাম। এরপর আমি আপনাদের কেটে দেখাচ্ছি।
পিস পিস উঠে যাবে একদম। আমি আধ ঘন্টার মতো ফ্রিজে রেখেছিলাম ঠান্ডার জন্য। এই দেখুন কত সুন্দর হয়েছে। এরপর আমি এটাকে চিনিতে কোট করব। চিনিটা যে গুঁড়ো করে রেখেছিলাম সেটা দিয়ে কোট করে নিচ্ছি। এটা ঠান্ডা ঠান্ডা বাচ্চাদের খেতে কিন্তু খুব ভালো লাগবে। এই দেখুন, এই দেখুন, এরপর চিনিতে কোট করে নেবেন ওপরটা একটু। এইভাবে আমি সবগুলো কেটে নেব। এই দেখুন আমার তরমুজের বরফি রেডি হয়ে গেছে। এইভাবে আপনারা একবার বানিয়ে দেখুন আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানান কেমন হয়েছে। আর প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে আপনারা একটু সাবস্ক্রাইব করুন আর আমার পাশে থাকুন।